আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনু নাসিম ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শীতের সকাল সকাল চলে গেলাম বাজার করতে। তো আজকে আমরা গিয়েছিলাম সাবারনামা বাজার। এই বাজারটা অনেক পুরনো একটা বাজার, এমন কিছু নাই যে এই বাজারটাতে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়, আলাদা আলাদা ভাগ ভাগ করা এই বাজারটার মধ্যে সবগুলো দোকান। মুদি বাজারের দোকানগুলো একদিকে, স্বর্ণের দোকানগুলো একদিকে, মুরগির দোকানগুলো একদিকে। তো যাই হোক, আজকে আপনাদেরকে অল্প স্বল্পভাবে এই বাজারটা একটু ঘুরে দেখাবো। তো আসার সাথে সাথে আমার একটা জিনিস খুবই পছন্দ হয়ে গিয়েছে, এই যে তেল রাখার এই টিনটা। তো এইটা একটু দেখতে অন্যরকম, খুব সহজভাবে খোলা যায়, লাগানো যায়। তো ভাবলাম এখানে বেশি করে তেল কিনে রেখে দিব। তো আসলে এইটা মন গড়া কথা, জানি না এটা কতটুকু ব্যবহার করতে পারবো, কেনার দরকার কিনেছি। তো যেহেতু তেলের টিন কিনেছি, এখন একটু তেল কিনে নিব, তেল না কিনলে কি হয়। তো এখন আমরা আবার যাচ্ছি তেলের দোকানের ওইদিকে। তো এইখানে আসার পর অনেক কিছু দেখে মনে হচ্ছিল এইটা কেনা দরকার, সেইটা কেনার দরকার। আসলে এইখানে অনেক কিছু পাওয়া যায়, বাঁশের তৈরি জিনিস থেকে শুরু করে এমন কিছু নাই যে শুরুতেই বলেছি পাওয়া না যায়। তো এখানে দেখলাম ফ্রেশ ফ্রেশ লেবুগুলো যদিও কিনবো না, লোকটা বললো যে নদীর ওই পারে একদম গাছের লেবু, তার নিজের গাছে, সে বিক্রি করতে নিয়ে আসছে। তো এইদিকে তেলও কিনে নিচ্ছি, খোলা তেল। তো এই তেলগুলো ফ্রেশ, এখানে কোনো ভেজাল কিছু নাই। তো এখন আমরা যাব হচ্ছে মাছের বাজারে। সাভার বাজার আসছি, মাছ না কিনলে কি হয়। এখানে একদম টাটকা টাটকা দেশি মাছ পাওয়া যায়, খুবই সুন্দর। তো আব্বু বলতেছিল চলো যাই এই দিক দিয়ে শর্টকাট রাস্তায়। তো এইখানে যে দেশি মাছগুলো পাওয়া যায়, এই নামাবাজারের পাশেই একটা নদী আছে, বংশাই নদী। এই বংশাই নদীর সব টাটকা টাটকা দেশি মাছ। তো আব্বু দেখাচ্ছিল এই দোকানটা, এইটা নাকি পোদ্দারের দোকান। এই দোকানে নাকি ঔষধি জাতীয় সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, চলে আসছি মাছ বাজারে। তো অনেক দেশি মাছ ছিল, এখান থেকে আমরা একটা মাছ নিয়েছিলাম। তো এই মাছটা শেষে দেখাবো, এখন নাম বলবো না। তো এই দিকে ছিল মুরগি। তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে মুদি দোকানে। তো এখানে মুদি দোকান থেকে চাল ডাল যা কিছু লাগে সব কিছু কিনে নিলাম। তো এখান থেকে আমরা একদম একটাই রিক্সা নিয়েছিলাম। তো একবারে বাসায় চলে যাব, ভেঙে ভেঙে গেলে অনেক ভেজাল হয়। আর এই রাস্তাগুলো তো একদমই জ্যাম থাকে, সরু রাস্তা সব সময়, কারণ এই বাজারের তুলনায় রাস্তাটা অনেক সরু। এই যে আমার ছেলে আমাকে মাস্ক পরা দেখছে, তার ঠান্ডা লাগতেছে, সে তার জ্যাকেট এইভাবে করে রাখছে। তো আজকে অনেক শীত ছিল, অনেক বাতাস ছিল, এই জন্য মাস্ক পরেছিলাম। তো বাবুকে বলতেছিলাম তুমিও মাস্ক পরো না, সে পরবে না। সে মিটিমিটি করে হাসতেছিল, সে অনেক দুষ্টু হয়ে গেছে আগের থেকে। এই যে সে, তো এই যে মাছ কিনে নিয়ে আসছি বাসায়। তো এই মাছগুলো এখন আম্মু কাটাকাটি করবে। তো এই মাছগুলো হচ্ছে শোল মাছ, আপনারা সবাই চিনেন। তো তখন আমি একটু বলি নাই ফাইনালি দেখানোর জন্য। তো যাই হোক, এখন আম্মু এই মাছগুলো কাটবে। তো আজকে ছিল এটাই আমার ছোট একটা ব্লগ সারাদিনের বাজার করার। তো ভিডিওটা কেমন লেগেছে সবার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।